মিনতি দুধটা দে। এই এই চুপ চুপ ধরো খাও ভালো মেয়ের মতন কেন ধরো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, হাঁড়ি আলাদা করার মানে বোঝো? কি মানে? বড়দা ভাই যদি বলে আমাদের যে আমাদের হাঁড়ি আলাদা করে দেবে, এই বাড়ি থেকে যদি চলে যেতে পারে তখন? অসম্ভব, এটা হতেই পারে না দি, কারণ পিসিমণি আমাদের দিকে। কিন্তু এন্ড অফ দ্য ডে পিসিমণি কিন্তু বড়দা ভাইকে ভালোবাসে। পিসিমণি বড়দা ভাইকে ছেড়ে থাকতে পারবে না, কখনোই না। আর যাই হোক, বড়দা ভাই অনেক কষ্ট করে ছেলেবেলা থেকে আমাদের বড় করেছে। বাবা, তো হঠাৎ যে ভাই লক্ষণের মতো কথা বলছো রামচন্দ্রের প্রতি? তো ভাইয়ের ব্যবসা তো অলরেডি লাটে ওঠার অবস্থা, সবকিছু দখল করতে যাচ্ছ। প্লিজ শাট আপ। ওটা একটা আলাদা ইস্যু। হ্যাঁ, ওটা নিয়ে একদম নাক গলাবে না। আমি বড়দা ভাইকে বলতে পারবো না হাঁড়ি আলাদা করার কথা বলতে। আমার অত সাহস নেই। তা থাকবে কেন? তোমরা তো সবাই মেনি মুখো, সব কটা মেনি মুখো। সবকিছু বাড়ির বউদের করতে হবে, ঠিক আছে? তাই সই। আমি কথা বলবো বড়দা ভাইয়ের সঙ্গে। রীতি শোনো, আমার কথাটা শোনো। এরকম রাশ ডিসিশন নিলে হবে না, কিন্তু এরকম তাড়াহুড়ো করলে হয় না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো বললাম আমি কথা বলবো বড়দা ভাইয়ের সঙ্গে। কি কথা বলবে তুমি? আমি বড়দা ভাইকে বলবো ওই মেয়ের সঙ্গে থাকতে হলে একাই থাকুন, কিন্তু আমরা ওই মেয়ের সঙ্গে থাকবো না। দ্যাটস অল। রীতি শোনো, রীতি আরে লিসেন টু মি। আবার একটা সিন ক্রিয়েট হবে। ইস, কি পাতলা দুধ! এত বিচরে দুধ, এত জল মেশানো রে। হ্যাঁ, আমাদের শ্যামলী কত ঘন দুধ দেয়, খাঁটি দুধ। রিটা, এটা জল মেশানো দুধ। আর বাজে ডাক্তার, এই দুধটা কোত্থেকে এনেছিস? আমি জানি না। এই মিনতি, হ্যাঁ বলছি এই দুধটা কোত্থেকে এনেছিস? তুই তো দুধ আনিস। হয়তো প্যাকেটের দুধ। কেন? কেন, ঘরে একটা গরু রাখা যায় না? কি? তো গরু রেখে দিলেই তো হয়ে যায়। জল মেশানো দুধ, পাতলা দুধ, বিচ্ছিরি দুধ, এই দুধ আবার কেউ খায় নাকি? এই বাজে ডাক্তার, শোন, তোকে একটা কথা বলি। শ্যামলীকে বরঞ্চ এখানে নিয়ে আসি, বুঝলি? দিনেও সে দুধ দেবে, ঘন দুধ, টাটকা দুধ। হ্যাঁ, সেই দুধ দিয়ে আবার ঘি হবে, মাখন হবে, কত কিছু হবে, আর তোর শরীর খুব ভালো থাকবে। চুপ চুপ, একটা কথা বলবে না। শ্যামলীকে এখানে নিয়ে আসবো আমি? পাগল হচ্ছ তুমি? আরে বাবা, একটা ঘরের পাশে গোয়ালঘর করে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, গোয়ালঘর তো এমনিতেই হয়ে রয়েছে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে, দেখে।
বড় দাদু আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?